হলো সেই জায়গা। এই দিক থেকে আসছে সেই বান্দু নদী, অনেকবার দেখা, আর ওই দিক থেকে আসছে কাঁসাই, আর এই জায়গায় ঠিক মিলেছে। এখন তো সবাই চলেছে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে, আর আমি চলেছি বান্দু আর কাঁসাইয়ের সঙ্গমে। এই যে খুব সুন্দর দেখুন টমেটো, বেগুন, ভিতরে বেগুনও আছে, টমেটো এই যে। তো চলুন দাদার সাথে দেখি দাদার সবজি বাগান। এটা বলেছিল ব্রিজ হওয়ার সম্ভাবনা ছিল, ওরা 5-7 বছর আগে ওরা চেক আপ করে গেছিল, টেস্টিং করে গেছিল 1 মাস। এই হচ্ছে বান্দুর জায়গাটি, আর এই হচ্ছে কাঁসাইয়ের জায়গাটি। যদি সোনাইজুড়ি দিয়ে আসেন তাহলে এই যে আন্ডারপাস দিয়ে আপনি এই দিকে আসবেন, আর তাছাড়া যদি ওই ন্যাশনাল হাইওয়ে 18 দিয়ে আসেন তাহলে ওই সাইডের রাস্তা ধরে ঠিক সোনাইজুড়ির এইটি ওভারব্রিজ, সেই রাস্তা দিয়ে আমরা এই দিকে যাব। ঠিক ওই দিক থেকে এসে আমরা এই সিধা এই রাস্তা ধরবো। এদিকে গেলে কিন্তু এটি উঠছে একবার এই ওই বেলডি দিয়ে আরসা। তো আমরা এই রাস্তাতে যাব। 1 কিলোমিটার অবধি রাস্তা ভালোই ছিল, তারপর কিন্তু এই সরু রাস্তা। আমি ঠিক ওই রাস্তা দিয়ে এলাম, ওই রকম রাস্তা দিয়ে এই জায়গায় উপস্থিত হলাম, এই কাঁসাই নদী। আর তারপর দেখলাম যে এইদিকে তেলিডি থেকে যে রাস্তা আসছে সেই রাস্তা দিয়ে এলেই কিন্তু ভালো হতো। তো যাই হোক আমরা যাব এবার ওই দিকে। বর্ষাকালে আসা কিন্তু একরকম অসম্ভব। এই রাস্তা এটি কিন্তু একটি জোড়, সেই জোড়ের জল পার হয়ে, তো যাই হোক এখন তো আসা গেল। আর বর্ষাকালে সত্যি রাস্তার অবস্থা শোচনীয়। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এইরকমই রাস্তা পেলাম এই দিকটি। একজন তো বললেন ওই রাস্তা দিয়ে কাঁসাই নদীর পাড় বরাবর যাওয়া যাবে, তো কিছু দূর যাওয়ার পরে দেখছি যে অসম্ভব, তারপর প্রচুর বালি। তারপরে একজনকে জিজ্ঞেস করলাম, তিনি বলছেন যে না, আপনাকে অপোজিট সাইডে যেয়ে পর তারপর ওইখানে পৌঁছাতে হবে। তাই আমি ছিলাম ঠিক ওই জায়গাতে, ওই যে শ্মশানের জায়গাটিতে, ওই রাস্তা দিয়ে এই তেলিডি দিয়ে এই দিকে যে নদী পার হওয়ার একটি ওই যে পার হচ্ছে, ওই রাস্তা দিয়ে এই দিকে উঠে তারপর এই পাড় বরাবর এইখানে এসে পরে আমি ঢালাই রাস্তা এদিকে পেলাম। তো দেখা যাক এবার রাস্তা কেমন। আর সবাই পার হচ্ছে ওই জায়গা দিয়ে, এইখানে ওঠার কোনো জায়গা নেই, কিন্তু ঢালাইটি করা হয়েছে ঠিক এই জায়গার সাথে। তো কি ভেবে কি জানি, আসলে এই রাস্তা দিয়ে আমরা পাবো ওই তেলিডি গ্রাম 1.5 কিমি, তাই তেলিডি হিসেবেই জায়গাটি বিখ্যাত। প্রায় ওই 1.2 কিমি আসার পর ওই যে দূরে দেখছি তেলিডি গ্রাম আর এই একটি স্কুল, আর আমাদের সম্ভবত এই রাস্তা দিয়ে যেতে হবে। তো চলুন একটু জেনে নিই। তো যাই হোক ঠিক রাস্তায় ধরেছে, কিন্তু এইখানে আসার পর এই হ্যাঁ এই জায়গা দিয়ে আমি হাঁটবো, ওইখানে ঠিক ওই সঙ্গম। সূর্য অস্ত প্রায়, এক বিশাল এক্সপিরিয়েন্স এটি। বর্ষাকালে বা যখন নদীতে জল থাকবে কোনো মতেই সম্ভব নয়, কারণ নদী পার হয়ে এইদিকে আসতে হবে। আর তাছাড়া কিন্তু একবারেই সেই আরসার রুট ধরে এইদিকে আসা। হলো সেই জায়গা। এই দিক থেকে আসছে সেই বান্দু নদী, অনেকবার দেখা, আর ওই দিক থেকে আসছে কাঁসাই, আর এই জায়গায় ঠিক মিলেছে। আর এই যে এই জায়গাটি দেখলাম, এখানে কিছু একটা চাষবাস করা হবে, তার জন্য এটা রেডি করা হচ্ছে। এখন তো সবাই চলেছে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে, আর আমি চলেছি বান্দু আর কাঁসাইয়ের সঙ্গমে। সত্যি এক দারুণ জায়গা, দারুণ এক্সপিরিয়েন্স। ঠিক এই জায়গাটিতে কিন্তু চৌড়াটি বেশ বেশি, একদম ওই প্রান্ত থেকে এই প্রান্ত। আমরা যাই চলুন ওই জায়গায়, ঠিক সঙ্গমের জায়গাটিতে। এই রাস্তা ছাড়া কিন্তু আর সেরকম কোনো রাস্তায় এখানে পৌঁছানোর মতো নেই। এইদিকেও দেখছি সাইকেলের যাতায়াতের চিহ্ন, আর ওই দিক থেকে দেখছি বিভিন্ন মহিলারা সব মাথায় করে সব কাঠ এইসব নিয়ে আসছেন। তো এই হচ্ছে বান্দুর জায়গাটি, আর এই হচ্ছে
কাঁসাইয়ের জায়গাটি। কাঁসাইয়ের বিস্তৃতি কিন্তু কম এইখানে দেখছি, আর বাঁদুরেই কিন্তু যথেষ্ট বেশ ভালোই মোটামুটি চৌড়া অপেক্ষাকৃত। দারুণ 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 একটি জায়গা, দারুণ একটি জায়গা, শুধু পাখির কলতান। এও কিন্তু বাঁদুরই জলপ্রবাহ। টিয়া পাখির আওয়াজ। কাঁসাইয়ের জল কিন্তু ঠিক একদম ওই পাড় বরাবর, ওইদিকে খুব ক্ষীণ জলধারা, আর বাকি যে পোর্শনটি গোটাটি কিন্তু বাঁদুরেই জলধারা। দারুণ একটি দৃশ্য, দারুণ দৃশ্যপট। স্বচ্ছ জল, সূর্যের রক্তিম আভা, এক দারুণ পরিবেশ। এবার ফিরতেই হবে। শুরুটা হয়তো টাফই ছিল, কিন্তু এখানে আসার পর কিন্তু এক দারুণ পরিবেশ দেখলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। বান্দু আর কংসাবতীর সঙ্গম, তাও আবার এই গোধূলি লগ্নে। এইদিকে সূর্য অস্তপ্রায়, আর অপর প্রান্তে চাঁদ মামা দেন উকি। অ্যাকচুয়ালি কংসাবতীকে সমৃদ্ধ করেছে আরসা থানাই বলা হয়, কারণ আরসার বুক দিয়ে প্রবাহমান অনেকগুলি নদী, 7-8 খানা নদী প্রায় এই কংসাবতীতে পরপর মিশেছে। তার মধ্যে যদি বলা হয় সবচেয়ে বড় এই বান্দু নদী, আর সেটি মিশেছে ঠিক এই জায়গায়। যাতায়াতের সুবন্দোবস্ত যদি প্রশাসনের তরফ থেকে করা হয়, এটিও কিন্তু একটি দেখার মতো জায়গা হবে, কারণ এটি আমাদের পুরুলিয়ার সঙ্গম। ত্রিবেণী না হলেও দ্বিবেণী তো বটেই। এইখানে কিছু শস্য নিশ্চয়ই চাষ করা হবে, বালি মাটি। পাড়ের টমেটো চাষ, যদিও টমেটো অনেকটাই নষ্টই হয়ে গেছে যেমন, কিন্তু কিছু কিছু তাও আছে। এই যে দেখুন খুব সুন্দর টমেটো, এই যে খুব সুন্দর দেখুন টমেটো, বেগুন, ভিতরে বেগুনও আছে, টমেটো। এই যে চাষ, বেগুন চাষ, আচ্ছা, অনেক সময় অনেক রোগ লাগে গেছে, এই যে দেখছি কিছু রোগ লাগে গেছে, এখন নষ্ট হয়ে গেছে। ঠিক ঠিক ঠিক। এ তো বালি মাটি ধরুন, বালি মাটি মিক্সড। এদিকে করলা গাছ ছিল, আচ্ছা, করলা গাছ কিছুদিন অনেক ধরা হয়েছিল, কিছুদিন থেকে আবার ধরে নেই। আচ্ছা, রোগ লাগে গেছে, রোগ ওষুধও দিয়ে আর কাজ হয়নি, আচ্ছা, বন্ধ হয়ে গেছে করলা। তো মোটামুটি করলাটা বন্ধ, ওই মোটামুটি বিক্রি বাটা হয়েছে। এই টমেটো দেখছি মোটামুটি ভালোই, টমেটো আছে, টমেটো বেগুন আছে। বাহ বাহ, ঠিক। তো চলুন দাদার সাথে দেখি দাদার সবজি বাগান। তো আপনার বাড়ি কি তেলেডিতে নাকি? আচ্ছা, এই যে দেখুন খুব সুন্দর বেগুন গাছ হয়েছে, এগুলো কিন্তু দারুণ দারুণ হয়েছে, কাটা বেগুন, খুব সুন্দর, ভালোই চাষ হয়েছে, দারুণ একবারে। কি আপনি কি প্রত্যেক বছরই মোটামুটি করেন নাকি? চাষ করি, অনেকদিন থেকে চাষ করি। বাহ বাহ বাহ, প্রায় 20 বছর চাষ করা হলো। 20 বছর? প্রায় 20 বছর। বাহ। আর কোথায় তাহলে বিক্রি করেন, কোন হাটে? পুরুলিয়ার মেন হাটে? পুরুলিয়াতে। আচ্ছা, পুরুলিয়া পুস্তকালয় বই দোকানের সামনে। আচ্ছা, বাহ। এই যে দেখুন এইদিকে টমেটো, হ্যাঁ এগুলো কিন্তু ভালো বেশ হয়েছে, এই জায়গায় কিন্তু ভালো হয়েছে বেশ টমেটো। এইদিকে শসা আছে, ও এই যে এইদিকে শসা, শসা গাছ বেশ কয়েকটি ভেলি আছে। বাহ, শসারও তাহলে ফলন ভালোই হয়? শসার ফলন ভালো হয়। বাহ বাহ। আর আর পুরাটা বিলতি আছে, ঠিক, আর জল পাওয়ানোরও সুবিধা হয় এই বাঁধু। বাঁধু থেকে জল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বাঁধু দেখলাম এখানে বেশি চৌড়া কাঁসাইয়ের থেকে। হ্যাঁ, কাজ চৌড়া। হ্যাঁ, জলও কি এটাতে বেশি আছে নিশ্চয়ই? জল বেশি আছে। ঠিক ঠিক ঠিক, মানে জলের গতিবেগের বেশি। জলের বেগের বেশি। নদীর চেয়ে জলের গতিবেগের বেশি। আচ্ছা, কি নামটি একবার বলুন তো? অমৃত গোপ। আচ্ছা, গ্রাম তেলেডি, জেলা পুরুলিয়া। তো বলছি কি যে আপনাদের ওই যে ঢালাই শুরু হয়েছে, তো ঢালাই তো ওই জায়গা দিয়ে কি আপনাদের যাতায়াত করা যায়? না, ও নদী পড়াতে যাওয়া যায় না, সেই জল ডুবান জলে নদী হয়ে পেরাতে হয়। না তো এটা মিসিডি মোড় দিয়ে গেলে 20 কিলোমিটার ঘুরতে হয়। ওইটা দিয়ে 20 কিলোমিটার, এটা দিয়ে 8 কিলোমিটার পুরুলিয়া যেতে হয়। ঠিক। তো এইখানে কি কিছু পরিকল্পনা আছে যে একটা কিছু টেম্পোরারি? এটা বলেছিল ব্রিজ হওয়ার সম্ভাবনা ছিল, ওরা 5-7 বছর আগে ওরা চেক আপ করে গেছিল, টেস্টিং করে গেছিল, 1 মাস ছিল, কিন্তু এখন আর কোনো খোঁজ খবর নাই। আচ্ছা, এটি হলে পরে কিন্তু একটা দারুণ সুবিধা হয়, সুবিধা আছে, আর দরকারও মানুষের দরকার। অবশ্যই অবশ্যই। কিন্তু ওরা টেস্টিং করে গেছে 7-8 বছর আগে, ওটা 1 মাস ওদের মেশিন ছিল। আচ্ছা, কিন্তু এখন আর কোনো খোঁজ খবর নাই। অবশ্যই অতি সত্বর এগুলো প্রয়োজন। পুরুলিয়া যেতে অনেক কষ্ট।
বহুত দূর রাস্তা, অনেক অনেক ঘোরার রাস্তা অনেক হয়। দূরের রাস্তা। ঠিক 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 ঠিক, ধন্যবাদ, আপনি অনেক কিছুই দেখালেন আপনার সবজি বাগান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ। স্যার, ওই যে ওই জায়গাটি যেটি দেখলাম রেডি হয়ে আছে, ওইটি কি হবে ওইটাতে? ওটাতে তরমুজ চাষ হবে, শসা চাষ হবে। ও, তরমুজ, আর শসা। তরমুজ আর শসা। হ্যাঁ, আচ্ছা, তাহলে ফলন নিশ্চয়ই ভালোই হবে। ফলন ভালো হবে। ঠিক 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 ঠিক। আমার 50 গ্রাম তরমুজ লাগা আছে, নাগাল্যান্ড হয়ে যায়। আচ্ছা, অনেক বাহ চাষি লাগাইছে, কেউ 10 প্যাকেট 15 প্যাকেট করে লাগানো হয়েছে। বাহ বাহ, দারুণ দারুণ। জল পাওয়ার অ্যাকচুয়ালি সুবিধা হ্যাঁ, এখানে। জলের সুবিধা আছে। হুম 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 হুম। তো পুরুলিয়াতে সত্যি চাষবাসের এমনিতেই খুব সমস্যা জলের কারণে, তো তাও যাই হোক এনারা চেষ্টা করছেন, যদিও সবসময় লাভ থাকে না, এখন যেমন খুব ইয়েতে চলছে আর কি। তো যাই হোক এনাদের চেষ্টাকে কুর্নিশ করতেই হয়, লেগে আছেন, সারা বছরই চাষবাসের সাথে যুক্ত। এক দারুণ আজকের অভিজ্ঞতা নিয়ে ফিরছি। তো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। পছন্দ হলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। তো চলুন, দেখা হবে আবার এই ধরনের কোনো পর্বে পুরুলিয়ার কোনো জায়গায়। নমস্কার, ধন্যবাদ।